ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হ্যাপি আছো। তো দেখো সকাল সকাল যাচ্ছি বাজারে, আর আজকে এত ঠান্ডা আর এত কুয়াশা যে একদম মুখে চাদর জড়িয়ে পুরো যাচ্ছি, হাওয়া লাগছে প্রচণ্ড পরিমাণে। তো আজকে এই ফার্স্ট এতটা ঠান্ডা পড়লো এই শীতে। এখন প্রায় 10টার কাছাকাছি, কিন্তু কুয়াশা দেখে মনে হচ্ছে ভোরবেলা। তো ফাইনালি সেই সকাল 10টার পর এখন আবার ক্যামেরাটাকে একটু অন করার টাইম পেলাম। এখন বাজে প্রায় 2:45-এর কাছাকাছি, 2:30টার ওপরে হয়ে গেছে। তো এতক্ষণে একটু বসলাম, হলো মোটামুটি কাজ শেষ। বসলাম বলতে এখন আবার রেডি হতে হবে, যাব আজকে আরেক জায়গায়। তো আজকে মধুমিতা অর্পিকে আইবুড়ো ভাত দেবে একটা রেস্টুরেন্টে, তো সেখানে আমারও নিমন্ত্রণ আছে, একসাথে আমরা 3জন যাচ্ছি। তো প্রায় অনেকটাই লেট হয়ে গেল, এবার রেডি হতে হবে। তো চলো। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까. 너를 바라만 보고 있어도 তো ফাইনালি হয়ে গেছি রেডি, আর এখন বেরোচ্ছি। মধুমিতা এসে দাঁড়িয়ে আছে, অর্পির মনে হয় না এখনো হয়েছে, তো ও বললো আগে যাবে রেস্টুরেন্টে, গিয়ে তারপরে ওকে ফোন করবে। তো চলো। তো যাচ্ছি এখন ওর আইবুড়ো ভাতের প্রিপারেশন করবার জন্য, মানে আগে আগে যাচ্ছে। অর্পিতা এখনো আসে নাই। বুড়ি ভাত না বুড়ো ভাত? বুড়ো ভাত। তো চলো যাওয়া যাক। দেখ কুয়াশা কুয়াশা লাগতেছে। কুয়াশা কুয়াশা এখন তো ওই যে ওয়েদারটা জন্য না, তাতেও রোদ উঠলো পরে। তো চলে আসলাম বৈঠকখানাতে। এটা আমাদের বাড়ির একদমই কাছে, তো হাঁটা পথেই চলে আসলাম। আর এখানে আমরা এর আগে আসিনি, মানে বাইরে থেকে দেখেছি কিন্তু ভেতরে আসা হয়নি, তো ফার্স্ট টাইম এখানে। আর এটা একটা বাড়ি ছিল, বাড়িটাকেই পরে রেস্টুরেন্ট করেছে, তো সেই জন্য কোন রুমটা সেটাও বুঝতে পারছি না, যাচ্ছি উপরে। আর যেহেতু এই দুপুর দুপুর টাইম, সেরকম একটা ভিড়ও ছিল না, তো সেই জন্য আমরা দুজন উপরে উঠেই যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কোনটা। তো এবার আমাদের কাণ্ড দেখো, এবার আমরা যেই রুমটাতে রেস্টুরেন্টটা সেটা পার করে উপরে উঠছি। উঠতে নিয়ে দেখি উপরে সব জিনিসপত্র রাখা, বলে আবার নিচে আসছি শোনার জন্য যে কোন ঘরটা। এই করতে করতে তারপরে ফাইনালি পেলাম এই সেই রেস্টুরেন্টের ভেতরটা। তো এখানে এসে দেখি পুরো রেস্টুরেন্ট ফাঁকা, আর আমরা এসেই দেখলাম যে অর্পিও চলে এসেছে, টোটোর থেকে নামছে। তো ওকে এইভাবে উপর থেকে আমরা দেখে যাচ্ছি, আর ক্যামেরাটাকে জুম করে তোমাদেরও দেখাচ্ছি। দেখছিলাম ও এখন কি করে মানে আমাদেরকে ফোনই করবে। তো উপর থেকে দেখতে মজা লাগছিল। দেখ দেখ আবার ফোন করবে। কাকে যে করে তাও দেখে না। কি রে একটু দেখা যায় আমাকে। একজন হিসাব করতে কতক্ষণ ধরে দেখতেছি, এদিক ওদিক করে তাকাচ্ছি, সে করতেছে। হ্যাঁ, ওকে ওইটাই বললাম যে তুইও সাজিস না, ও বলে অর্পি সাজে। আমরা তো আইসি তো নিচে থেকে ঘুরে যাচ্ছিলাম। হ্যাঁ, ঘুরে চলে যাচ্ছিলাম, এরকম দরজাটা বন্ধ ঘরের মতো আছে, কোথায় চলে যাচ্ছিলাম। সিঁড়িতেও কাজ চলতেছে। তো ফাইনালি নতুন করে এসেছে। কোনে তো নতুনই হয়, কোনে আবার পুরানো হয়। পুরানো বিয়ে হয়ে গেলে অনেকদিন ওটা বউ হয়েছে, এটা আর কোনে থাকে না তখন। না, কোনে আর বউ ভুল বলতেছিস, ভুলটাকে স্বীকার কর। করলাম না, পারলাম, স্বীকার কর, পারবো। আইবুড়ি ভাতে কি খাওয়াবে, আইবুড়ি ভাতে কি খাওয়াবে খুঁজতেছে।
বুড়ি হবে, হ্যাঁ বুড়ি হবে। হাই বুড়ি ভাত। মানে এগুলোর সাথে পার্থক্য কি, এগুলোর সাথে পার্থক্য কি, এগুলোর সাথে পার্থক্য কি? তোকে পার্থক্য এই যে এটা ক্রিসপি চিকেন পপস, এই যে 15 পিস মিনি পপস থাকবে আচ্ছা 99। তো ওর খাবার অর্ডার দেওয়া কমপ্লিট আর এখন চলছিল ফটোশ্যুট আর ভিডিও শ্যুট। তো এই করতে করতে চলে এসেছে ওর আইবুড়ো ভাতের সব কিছু। থুড়ি আইবুড়ো ভাত না, আইবুড়ো স্ন্যাক্স। রাইসের কোনো আইটেম এখানে পাওয়া যায়নি, তাই জন্য আইবুড়ো স্ন্যাক্সই বললাম। তো যাই হোক, অর্ডার করেছিল ফিশের একটা আইটেম, চিকেনের একটা আইটেম ছিল, এরপরেও ছিল বার্গার আর চা। ওটার ভিডিও ক্লিপস কোনো নেই। তো এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। তো অনেকটা সময় এখানে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সমস্ত কিছু করে এবার এখান থেকে বের হচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম মিয়মরতে। কালকে ছিল মধুর জন্মদিন, তো সেই জন্য ওই মিয়মরতে আসা আমাদের। বাড়ি এসে বসে পড়েছি আবৃত্তি ক্লাসে, আর আজকে ঘরেই করাচ্ছি, ছাদে নিয়ে যাইনি। আজকে কম স্টুডেন্ট এসেছিল, তাই জন্য আর উপরে নিয়ে গেলাম না। আর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল বাইরে। তো এখন ক্লাসটা করিয়ে নিই। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মাল। তো ওদের ছুটি দিয়ে পূজাদের বাড়িতে এসেছিলাম, একটু কাজ ছিল। আর ওদের সাথে গল্প করতে করতে হঠাৎ করে শুনি বিয়ের বাজনা বাজছে আর বোম ফাটছে। তো পূজারা বলল যে ওই পাশের বাড়িতে কালী পুজোর ঠাকুর আনছে, তো মাকে বরণের জন্য সমস্ত আয়োজন। তো বাইরে এসে দেখছি আর এত সুন্দর লাগছে, দেখো তোমরাও। তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো, আর এখন ডিনারও হয়ে গেছে আমার কমপ্লিট। আর এখন সময় তোমাদেরকে টাটা বলার। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো। তো চলো টাটা, গুড নাইট, সি ইউ সুন।